হ্যাঁ, আজকে আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় আপনাদেরকে যেই জন্য আমরা আপনাদেরকে বলবার জন্য জানানো হয়েছিল যে কথাগুলো সেটা ডাকা হচ্ছে। আমার সাথে আমাদের রাজ্য কমিটির সম্পাদক দীপেন প্রামাণিক আমার সাথে আছেন, আমাদের জলপাইগুড়ি শহর ব্লকের আইএনটিটিউসি প্রেসিডেন্ট পূর্ণব্রত মিত্র। এখানে যে বিষয় যে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং তার রাজ্য কমিটির আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির নির্দেশক্রমে যে নির্দেশ এসছে যে আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি যে ব্লক সাংগঠনিক ব্লক রয়েছে তার ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে দল থেকে বহিষ্কার, এই সিদ্ধান্ত সেটা আপনাদের জানানোর জন্য আজকে এখানে শীর্ষ নেতৃত্বকে আজকে যেটা নির্দেশ এসছে আমি আপনাদেরকে জানালাম, কিন্তু এই বিষয় আপনারা জানেন যে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তিনি যে কঠোর কিছু বিষয়ে তিনি কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। বেআইনিভাবে বেআইনি দুর্নীতি, এই যে জমি দখল, বিভিন্ন বিষয় নিয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কতগুলো বৈঠকও করেছেন এবং সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এগুলো কোনোভাবে তিনি বরদাস্ত করবেন না। তাই বেআইনি কাজের সাথে যুক্ত বা অনৈতিক কাজের সাথে যুক্ত, এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত এই ধরনের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। এবং সেই সময়ই আমাদের যে জলপাইগুড়ি জেলার অন্তর্গত এই ডাবগ্রাম ফুলবাড়ির যে আমাদের ব্লক প্রেসিডেন্ট দেবাশিস প্রামাণিকের নাম আসে এবং বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। তাই দল থেকে এই সিদ্ধান্ত, আজকেই আমার কাছে এই নির্দেশ আসে এবং সেই মোতাবেক আপনারা জানেন যে আমাদের এখন তো আমাদের দলের যে সিস্টেম অনুযায়ী রাজ্য নেতৃত্বের এবং রাজ্যের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকেই যে কোনো জেলার জেলা সভাপতি বা শাখা সংগঠনের সভাপতি বা ব্লক সভাপতি সেখান থেকেই ঘোষণা হয়। এই ক্ষেত্রেও তাই হবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী একদম পরিষ্কারভাবে যে প্রত্যেকটি জেলা শাসককে সেই নির্দেশ দিয়েছেন এবং পুলিশের উপরেও সেই নির্দেশে আছে যে এই বিষয়গুলো তদন্ত করে দেখার জন্য আমরা আমরা নেত্রীর সৈনিক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী এবং দলটা তৃণমূল কংগ্রেস। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আজকে জেলার সংগঠনের দায়িত্বে যেমন আমি রয়েছি, আমারও সেই বক্তব্য রয়েছে যে জলপাইগুড়ি জেলায় আজকে যে আমাদের জেলা শাসক রয়েছে বা পুলিশ সুপার রয়েছে তারা এবং আমাদের কাছে বিভিন্ন জায়গায় কোনোভাবেই দলের সাথে যারা যুক্ত আজকে দলের ভাবমূর্তিকে তো নষ্ট করছে বারবার করে। আজকে মানুষের কাজ করবার পরেও, সাধারণ মানুষের উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী এত কাজ করবার পরেও, এত উন্নয়নমূলক প্রকল্প আনবার পরেও কেন মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকারের যে প্রকল্প গ্রহণ করার পর হয়তো মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি বা দলের শীর্ষ নেত্রী বা আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যে এইভাবে সাংগঠনিকভাবে তিনি কাজ করছেন সেখানে হয়তো মানুষের ক্ষোভ নেই, কিন্তু দেখা যাচ্ছে মানুষের ক্ষোভ নিচু স্তরে, অর্থাৎ একেবারে গ্রাম পঞ্চায়েত স্তরে বা আমাদের জেলা স্তরে কোথাও কোথাও থেকে যাচ্ছে, যার প্রতিফলন এই নির্বাচনগুলিতে ঘটছে। বিগত লোকসভা নির্বাচনে আপনারা জানেন যে ওই এলাকায় আমাদের মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এক প্রকার, কারণ এত ব্যবধান একটা বিধানসভার ক্ষেত্রে ওটা ভাবা যায় না। তো সেই জন্যই আজকে মনে হচ্ছে যে হয়তো আমাদের যারা সংগঠনের দায়িত্বে রয়েছে বা আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছে নিচু স্তরে, পঞ্চায়েত স্তরে বা বিভিন্ন একেবারে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত বা বিভিন্ন জায়গায় যারা নেতা রয়েছেন, নেতৃত্ব রয়েছেন এবং জনপ্রতিনিধি রয়েছেন, তাদের উপর মানুষের একটা লোকাল স্তরে একটা ক্ষোভ রয়েছে। দলীয় পদের অপব্যবহার বা দলীয় পদকে ব্যবহার করে এইরকম অনৈতিক কাজকর্ম যারা করছে এবং দলীয় জনপ্রতিনিধি আজকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যেখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া দরকার। এবং আমরাও বলবো জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলায় যে যদি এই ধরনের কোনো নেতৃত্ব বা কোনো যারা দলের সাথে যারা দলের পদাধিকারী এবং যারা আমাদের জনপ্রতিনিধি আছে, যারা সেখানে জনপ্রতিনিধিরা মানুষের জনসেবার সাথে যুক্ত থাকবে, সে পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, যেই এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধিরা মানুষের কাছে সরকারের পরিষেবা পৌঁছে দেবে জনসেবক হিসাবে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী চান, আমাদের দলনেত্রী চান। এবং একজন যে দলের পদাধিকারী সে সংগঠনকে শক্তিশালী করবে, এই কাজের সাথে যুক্ত থেকে যারা এইভাবে দলের প্রতি স্বচ্ছতা রেখে যারা কাজটা করবে তারা ঠিক আছে, কিন্তু এর বাইরে যদি কেউ ক্ষমতার অপব্যবহার, যারা ব্যক্তিগত আস্ফালন, পদের আস্ফালন দেখিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করা, আমার মনে হয় এইগুলো তো আমাদের কোথাও কোথাও
ক্ষতি হচ্ছে দলের, সেই জায়গাটাকে আমাদের যেমন সাংগঠনিকভাবেও যেটাকে দমন করা উচিত, এবং তার সাথে সাথে প্রশাসনকে বলবো, বিশেষ করে আমাদের যেহেতু এখন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমাদের জেলা শাসক এবং আমাদের পুলিশ সুপার রয়েছেন, তাদের এই রকম অনৈতিক কাজের সাথে যদি কোথাও কেউ যুক্ত থাকে, কড়া থেকে কড়া ব্যবস্থা না নিতে হবে, তৃণমূল কংগ্রেসের যেই পদেই থাকুক না কেন জেলার, এটা একদম পরিষ্কার।